ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ যদি আমরা সঠিকভাবে করতে পারি জান এবং মাল দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা আপনার দুনিয়াতেই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাজশাহী মহানগরীর যিনি আমির ছিলেন জননেতা আতাউর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। রাজশাহীর ময়দানে ছাত্র শিবির এবং জামাতের জন্য কাজ করার যে কয়েকজন হাতে গোনা ব্যক্তি, তার মধ্যে উনি একজন ফাউন্ডার। তো উনি গিয়েছিলেন পার্শ্ববর্তী কলকাতায়। কেমন ইলেকশনের পরে একটু মন ভেঙে গেল, তাদের দেশের অবস্থা কি, তারা কিভাবে কাজ করে এটা দেখার জন্য ভিজিটে গিয়েছিলেন। উনি ফিরে এসে বললেন যে জ্যোতি বসু এই বছরের পর বছর ধরে ক্ষমতায় থাকে কিভাবে, এরপরে এখন কে মমতা, কেউ তাকে সরাতে পারে না, কেন, পিছনে কারণটা কি? তো উনি একটা জিনিস পাইলেন, সেটা হলো যে ওখানকার যে ওরা বামপন্থী রাজনীতি করে, সমাজতান্ত্রিক, তো ওদের যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে বলা যায় যে তোমরা যাও প্রাইমারি স্কুলের শিক্ষক হবা, ঠিক আছে, হাই স্কুল কলেজ এইভাবে তোমরা সেট হয়ে যাও। গ্রামে গঞ্জে একজন শিক্ষক ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর না, একটা বড় ফ্যাক্টর, ছাড় বলছে, ঠিক আছে না? এইভাবে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে শিক্ষকরা এসে রাজনীতির সাথে জড়িত এবং তারা এইভাবেই তাদের দলকে গড়ে তুলতেছে, যে কারণে দীর্ঘ সময়ে জ্যোতি বসুকেও সরাতে পারে না, মমতাকেও সরাতে পারছে না। আমাদের দেশে শিক্ষকদের প্রতি কোনো নজর নাই, অথচ দুর্ভাগ্য আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজেও শিক্ষক ছিলেন এবং তিনিও তো একসময় ছাত্র ছিলেন, কি বলেন? তার শিক্ষকরা যদি ওনাকে সঠিকভাবে তৈরি না করতেন, তাহলে আজকে ডক্টর ইউনূস এই পর্যায়ে আসতে পারত? আজকে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও একসময় প্রাইমারি স্কুল পাশ করেছেন, ঠিক কিনা? তারা হাই স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই পর্যায়ে গেছেন। আজকে যারা সচিব আছেন তারাও একসময় প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন। এইভাবে জাতিকে যারা নির্মাণ করবে, যারা প্রতিষ্ঠা করবে, বিল্ড আপ করবে, তাদের প্রতি যদি নজর না দেওয়া হয়, তাহলে সেই জাতি কিভাবে গঠন হবে? সেখানে যদি আমার বিল্ডিং তৈরি করতে রড যদি 2 নম্বর হয়, রড যদি 1 নম্বর না হয়, তাহলে বিল্ডিং তো ভাঙিয়ে যাবে। রডের উপরে যেমন বাঁশ দিচ্ছে প্রিয় ভাইয়েরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে আয়াতটা নাজিল করলেন সেটা কি? ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে এই শিক্ষার কত গুরুত্ব আমার মহান প্রভুর কাছে, সেই গুরুত্ব যদি আমাদের জাতি না দেয়, তাহলে সঠিক মূল্যায়ন হবে না। কেমন করে শিক্ষা দিতে হবে এবং শিক্ষার মাধ্যমে যদি পরিবর্তন না হয়, তাহলে সেটা কোনো শিক্ষাই হবে না। আল্লাহ বলতেছেন যে তুমি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাও, তাদেরকে তাজকিয়া করো। আর এক জায়গায় বলছেন কদ আফলাহা মান তাজাক্কা, যারা তাজকিয়া করলো তারাই সফল কাম হলো। প্রিয় ভাইরা, এরপরে বলছেন তোমরা জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দাও। তাহলে এই শিক্ষা কিভাবে দিতে হবে এবং শিক্ষার মাধ্যমে কি করতে হবে, কি অর্জন করতে হবে, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিলেন। আমাদের এই জাতির জন্য দুর্ভাগ্য, যতটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেই শিক্ষা কমিশনে কারা থাকে? কুদরতি ক্ষুদা শিক্ষা ব্যবস্থা প্রথম করলেন কে? এই পালানির বাবা, কি বলেন? পালানির বাবা করলেন যা, উনি ওই রকমই করলেন। কুদরতি ক্ষুদা আমাদের
আল্লামা সাইদি সাহেব বলেন, ও কুদরতি খোদা না, ও গজবে খোদা। মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম থাকবে না, তাহলে কি হবে? যে লাউ সেই কদুই হবে প্রিয় ভাইয়েরা। এবং একমাত্র জিয়াউর রহমান সাহেবের সময়ে একটা শিক্ষা কমিশন হয়েছিল, তো সেটার ভিতরে নাস্তিক ছিল না, বাট ওরকম কোরআনের জ্ঞানে জ্ঞানীর লোকও তেমন ছিল না। সিরিয়াতে, তারপরে আপনার চায়নাতে, উরুগুয়ে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এগুলো তাদের চোখে মানবাধিকারের লঙ্ঘন হয় না। তাদের লঙ্ঘন হয় কোথায়? কোনো আমেরিকান, কোনো রাশিয়ান, কোনো চায়নার কোনো নাগরিককে যদি কেউ হত্যা করে, তাহলে মনে করবে যে কিয়ামত হয়ে যাবে। এই হলো মানবাধিকার তাদের। আর ইসলাম কোন মানবাধিকার শিক্ষা দেয়? আপনারা জানেন, আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমে যাচ্ছিলেন, যাওয়ার সময় উট নিয়ে যাচ্ছেন, তখন উনি বলতেছেন যে শুধু খলিফা হওয়ার কারণে উঠে বসে থাকবো, আর তুমি ভৃত্য এই জন্যই রশি ধরে যাবে, এটা তো হতে পারে না। এটা মানবাধিকার নয়। মানবাধিকার হলো তুমি অর্ধেক আমি অর্ধেক, ঠিক আছে না? এই পালাক্রমে করতে করতে যখন জেরুজালেম পৌঁছে গেছে, ওই সময় পালা কার ছিল? ভৃত্য ছিল উটের উপরে, ওমর ছিল রশি ধরে। প্রিয় ভাইয়েরা, মানুষ দৌড়ে এসে ভৃত্যকে ধরতেছে, ভৃত্য বলে আমি না, আমি না, রশিয়ালা হলো খলিফা। তোরা বলছে এটা কি মানে আহাম্মকি পাইছো, আমাদের তামাশা পাইছো? রশি ধরে থাকবে খলিফা আর রাখাল থাকবে উপরে, এটা হতে পারে না। কিন্তু যখন ওখানকার মুসলমানরা বলছে যে না এটাই খলিফা, সবার চোখ ছানাবাড়া হয়ে গেছে। এটা কিসের শিক্ষা? এটার নাম হলো মানবাধিকার, এইটার নাম হলো ইসলাম, এইটাই হলো কোরআনের শিক্ষা। আর সেই শিক্ষা দিতে হবে আপনাদেরকে, আপনাদের ভিতরে সেই কোরআনকে নিয়ে আসতে হবে, আপনাদের চরিত্রের ভিতরে কোরআন আনতে হবে। এবং আপনারা যদি ছাত্রদের মধ্যে সেই কোরআনের ডোজ দিয়ে দেন, তাহলে যে জাতিটা তৈরি হবে, সেই জাতিকে মাথা নত কোনো দেশ, কোনো শক্তি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৈরি করা, তাদেরকে গবেষণায় সহযোগিতা করা, আর আপনি সেগুলো বাদ দিয়ে আসছেন হলো ব্যবসা করার জন্য। এই কাজটা তো অনেকেই পারে। আজকে আমাদেরকে আল্লাহর ওই ব্যবসা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন যে ব্যবসা করো, এমন ব্যবসা করো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটায় আমাদেরকে শরীক হতে হবে। কি বলেন? আমরা সবাই এখন কোনো প্রেশার নাই, এখন কোনো কারো চাপ নাই। আপনারা এখন এই আল্লাহর ব্যবসার সাথে জড়িত হন, আল্লাহর রঙে রঞ্জিত হন। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যান। কারণ এই দুনিয়া আমাদের জন্য কয়দিন আমরা কেউ জানি না। আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা, এই জুলাই আগস্টে হাজার হাজার ছাত্ররা অল্প সময়ের মধ্যে চলে গেল আল্লাহর দরবারে। আমরা এখনো বেঁচে আছি, আমরা নিজেরাও ছিলাম, আল্লাহ তো কবুল করেনি, যাইতে পারিনি প্রিয় ভাইয়েরা। তাহলে আমাদের ছাত্ররা চলে গেছে, আমাদেরও যেতে হবে। অতএব সেই যাওয়ার আগে যেন আল্লাহর রঙে রঞ্জিত হতে পারি, আল্লাহর যে দেখানো সেই ব্যবসায় যেন আমরা শরীক হতে পারি। সেটা হতে পারলে আল্লাহ পাক বলছেন যে আযাব থেকে বাঁচাবো। এরপরে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাত। কেমন? আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আর কি লাগে? আর কিছু লাগে? কিন্তু সবগুলো হলো বাকি। নগদে কি? আমরা বাঙালি নগদে বিশ্বাসী। আল্লাহ বলছেন যে এটাও দেব। উখরা তুহিব্বুন নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। আল্লাহর সাহায্য আসবে। এই 16 বছরের যে নির্মম নির্যাতন, নিষ্পেষণ, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘর, কত কি দেখলাম। আমরা তো মনে করেছিলাম চারদিকে সে অন্ধকারের ঘন ঘটা এমন ভাবে এসেছে, আর শোবে সাদিকের দেখা মিলবে না। এবং তার যে ঘোষণা 41 সাল নয়, আজীবন আমৃত্যু। আল্লাহর সাহায্য এসে গেল। কোথায়? শেখের বেটি পালায় না, শেখের বেটি পালাবে না।
আজকে কোথায় শেখের বিটি? এমন ভাবে পালিয়েছে, ইতিহাস ব্রেক করে দিয়েছে। 1000 বছরের ইতিহাসে বাংলাদেশের কোন শাসক এইভাবে পালায়নি। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এইভাবে পালায়নি। একমাত্র লক্ষণ সেন পালিয়েছিল, খিড়কি দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর তার অনুসারী আর এক লক্ষণ সেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আল্লাহর সাহায্য আসলো, জনগণের বিজয় হলো। জনগণের বিজয় হয়েছে, আপনারা মুক্তি পেয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এই সাহায্য তোমাদের উপরে আমি দিব। এই বিজয়টা রাষ্ট্রীয় বিজয় হতে পারে, এই বিজয়টা পার্সোনাল বিজয় হতে পারে। আমরা দেখেছি চোখের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয়তো শহীদ ঈদগাহ, একদিনে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে। 82 সালে 1982 সালে 11 মার্চ বলছে যে তোমাদের এই নারায়ে তাকবীরের স্লোগানকে চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। আজকে থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে আর নারায়ে তাকবীরের স্লোগান হবে না। শিবিরের 4 জন ভাইকে শহীদ করা হলো। 82 পরে দীর্ঘ সময় নীরব, আবার যখন শিবির কাজ শুরুছে 88 সালে আবার 2 জনকে শহীদ করেছে, 89 সালে শহীদ করেছে, 90 সালে, 93 সালে। এইভাবে শহীদের ঈদগাহ বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা কিছু শিক্ষক আমাদেরকে আগলে রেখেছেন। ছাত্র শিবিরকে সবসময় আগলে রাখতেন। দুপুরে, রাতে, গভীর রজনীতে যখন শহীদ আসলামকে শহীদ করা হলো, সেই লাশ উদ্ধারের জন্য আর কোনো লোক ছিল না। 8-10 জন শিক্ষক রাত 3টার সময় অন্ধকারের ভিতরে গিয়েছে, যেখানে তাদের সহপাঠীকে হত্যা করতে ক্ষান্ত হয় না। সেখানে কিসের শিক্ষক বলেন? আপনাদেরকে বললে, আমাদেরকে বললে আমরা যাব? এরকম অসহায় অবস্থায় শিক্ষকদের চোখের পানি কেউ থামাতে পারে নাই। ওনারা ছুটে গিয়েছেন, লাশ উদ্ধার করে নিয়ে এসেছেন। সামান্য জামাতের কর্মী, শিবিরের কর্মী জানলে তার রিপোর্ট দেওয়া হয় যে এটা বড় ক্যাডার, একে চাকরি দেওয়া যাবে না। অসংখ্য ভাই বিসিএস থেকে বঞ্চিত হয়েছেন, এমন বিভিন্ন জায়গায় থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এতটুকু রিপোর্ট দেওয়ার কারণে। আর একজন মজলিসের সদস্য তার ছেলেকে 2 বছর ঘুরানোর পরে ওয়াজালনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাকশায়নাহুম ফাহুম লা ইউবসারুন। ওদের চোখের উপরে আল্লাহ পর্দা ফেলায় দিলেন, রিপোর্ট দিয়ে দিলেন। সে কমিশন প্রাপ্ত হয়ে গেলেন, এখন সে মেজর থেকে তার উপরে উঠে গেছে। বলেন, এই হাসিনার আমলের ভিতরেই এই ঘটনা। এইভাবে আমাদের ওই হাতে গোনা যে 15-20 জন শিক্ষক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার মান মর্যাদা শত গুণ বাড়িয়ে দিয়েছেন। তাদের ছেলেরা দেশে বিদেশে সবচাইতে ভালো ভালো পজিশনে আছেন। আমাদের আরেকজন শিক্ষক, যিনি পরবর্তী রাজশাহী মহানগরী আমির হন, ডক্টর প্রফেসর আবুল হাসেম, উনি অ্যাপ্লাইড ফিজিক্সের পিএইচডি করা বিজ্ঞানী, মহানগরী আমির ছিলেন। ওনার উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, ওনার ছেলেদেরকে আল্লাহ ওইভাবে পাঠাইছে। কেউ লন্ডনে সেই সবচাইতে বড় ইউনিভার্সিটি যেখান থেকে কমনওয়েলথ বৃত্তি প্রকল্প দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা ওই বৃত্তি নেওয়ার জন্য ঘুরে বেড়ায়, বুঝছেন কিনা? অন্য ইউনিভার্সিটি পাই না, ঢাকা ইউনিভার্সিটি ঘুরে বেড়ায়। তো সেই বৃত্তি প্রকল্পের হলো সেক্রেটারি হলো হাশেম স্যারের ছেলে। ও বাংলাদেশে রোপণ হয়ে গেছে ওখানে। স্যার তাহলে রোপণ, রোপণের বেটা রোপণ, রাজাকারের বেটা রাজাকার, কি বলেন তাদের ভাষায়। উনি যখন ঢাকায় এয়ারপোর্টে নামছে, তাকে রিসিভ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসমহ আরিফিন সিদ্দিকী, সে গেছে রিসিভ করার জন্য, স্যালুট জানানোর জন্য। কি বলেন, কিসের মুক্তিযোদ্ধা? রাজাকারের বেটা রাজাকারকে তুমি স্যালুট দিতে দাও? এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। কিন্তু ভাইরা, এরকম ভাবে বলতে গেলে বহু সময় লাগবে। কথায় একটাই, ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি আমরা সঠিকভাবে করতে পারি, জান এবং মাল দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা আপনার দুনিয়াতেই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, চোখের সামনে আমি দেখেছি। আমাদের ছাত্রদেরকে আল্লাহ এইভাবে সম্মান করে দিয়েছেন। শুধু শিক্ষক নয়, আমরা ওই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এরিয়াতে যেভাবে সহযোগিতা পেয়েছি, ওই বাড়ি ঘরে আমরা রাত্রি গিয়ে থেকেছি। রমজান মাস, সেহরি খাওয়ার সুযোগ নাই, হল থেকে এসে মানুষের বাড়িতে থাকা, যায়া হলে যায় সেহরি ধরানোর সময় নাই,
ওই সব বাড়িতেই গরিব মানুষ, কিন্তু অন্তরটা ছিল অনেক বড়। যা রান্না হয়েছে ওই জোর করে আমাদেরকে সেহরি খাওয়াই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, এমন কোনো বাড়ি এবং ঘর নাই যে বাড়িতে হয় জামাত, না হলে মহিলা জামাত, না হলে ছাত্রী সংস্থা, না হলে শিবির, না হলে ফুলকুরি, একটা না একটা পাওয়াই যাবে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের দাওয়াত প্রতিটি বাড়িতে ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহর শুকরিয়া। এর ভিতর দিয়েও রাজশাহী মহানগরীতে ঢোকার আগে যে কাটাখালী পৌরসভা, ওইটার চেয়ারম্যান ছিলেন জামাত ইসলাম, এবং পশ্চিম পাশ দিয়ে যেখান থেকে বের হয়ে যাবো, অর্থাৎ চাপাই থেকে ঢোকার জন্য প্রথম যে ইউনিয়নটা, ওই ইউনিয়নের সভাপতি ছিলেন, মানে চেয়ারম্যান ছিলেন জামাত ইসলাম। এরপরে ইউনিভার্সিটির পার্শ্ববর্তী যে ওয়ার্ডটা ছিল, ওখানকার কাউন্সিলর ছিলেন জামাত ইসলামের, এবং 2-3টা ওয়ার্ড মিলে যে মহিলা কাউন্সিলর, সে ছিলেন ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী এবং সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা ত্যাগ করবেন, কোরবানি করবেন, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই পুরস্কার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই মিলে যেন পারিবারিক ভাবে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না। সব শেষে বলতে চাই, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এই যে দীর্ঘ 53টি বছর যারা স্বাধীনতার সোল এজেন্ট দাবি করে, তারাও জিনিসটা পরিষ্কার করলো না এই বুদ্ধিজীবীদের কে হত্যা করছে। তাদের হাতে এত সময় থাকার পরে, এত কিছু থাকার পর প্রমাণ করতে পারলো না তারা এটা করছে। অথচ তারা নাটক সাজিয়ে সব সময় তারা বলে আসেন আমাদেরকে দিকে তীর নিক্ষেপ করে যে আমরা এদের সাথে জড়িত, কিন্তু তারা কিন্তু এটা প্রমাণ করতে পারে নাই। আমরা বলতে চাই, বিজয়ের 48 ঘন্টা পূর্বে সেই সময়ে কারা ক্ষমতায় ছিল, কাদের হাতে শক্তি ছিল, তারাই এই ঘটনাটি ঘটাইছে। আমাদের সেই বুদ্ধিজীবীদের দ্বারা হত্যা করেছেন। আমাদের সময় এসেছে প্রকৃত অপরাধীদেরকে তদন্ত করে বের করতে হবে, জাতির সামনে মুখোশ উন্মোচন করে দিতে হবে কারা ওই বুদ্ধিজীবীদের হত্যা করেছে, কারা জহির রায়হানকে হত্যা করেছে। বাংলাদেশের প্রথম গুমের শিকার হয়েছেন জহির রায়হান, তাকে কারা করলো, সেই সময় ক্ষমতায় কারা ছিল, এগুলো সব উদ্ঘাটন করতে হবে। সিরাজ শিকদারকে ক্রস ফায়ারে দিয়েছে কারা, এইগুলোকে উদ্ধার করতে হবে। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি বলতে চাই, এই প্রকৃত ঘটনা উদ্ধার করে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করতে হবে, এবং যারা জীবিত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসুন আমরা বর্তমানে যে পরিবেশটা এসেছে, এই পরিবেশে মাঝে মধ্যেই ওই ফ্যাসিবাদী চক্র যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে হুঙ্কার দিচ্ছে যে আমাদেরকে শান্তি থাকতে দিবে না। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা জাতীয় ঐক্য গঠন করি, সবাই মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যেন ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একটা ঐক্য গঠন করতে পারি, এবং আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে যেন একটি সুন্দর সরকার উপহার দিতে পারি, সেই জন্য ভূমিকা রাখতে হবে। আসুন আমরা আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।